আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আমাকে একটা সন্তান দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভকে কবুল না করে তার স্ত্রীর বাদী ছিল হাজেরা আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভকে কবুল করলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলে, খলিলুল্লাহ, আপনি তো দেখতেছেন আমার বাচ্চা হচ্ছে না, এই জন্যে আপনি আমার বাদীকে ব্যবহার করেন, আমি আমার বাদীকে আপনারে দিয়ে দিলাম, আপনি আমার বাদীটা ব্যবহার করেন, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে কোনো সন্তান দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদী নাম হলো হাজেরা, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ব্যবহার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজেরার কোল জুড়ে সুন্দর ফুটফুটে একজন সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। এই সন্তান আর কেউ নয়, এই সন্তানের নামই হলো হযরতে সাইয়্যিদুনা ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হাজেরার কোলে দান করলেন ৮৬ বছর বয়সে। চিন্তা করেন কত কান্নাকাটির করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তান তারে দান করছেন। সন্তান নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আনন্দের হইছে,